ইভেন আমি, আমার একটা ছেলে আছে আর 17 বছর বয়স, সেও দিকে হাসে। তা আমি জিজ্ঞেস করি যে বাবা হাসো কেন? কই যে আগে কি করি, এই ভিডিওটা যেটা দেখাইলাম এটা ওই আমার দিছে। কই দেখেন এই লোকটা আগে কি বলে আর এখন কি বলে। তুমি হাসো কেন? তুমি এটা বুঝতে পারো? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সাধারণত এত খবর রাখার লোক এরা না, এরা হইলো জেনজি টাইপের, একেবারে আইডিয়াল জেনজি। তো তুমি হাসো কেন? কই লুক লুক হোয়াট হি সেইং। তো বললাম যে এটা কোথা থেকে পাইছো? আমার কাছে ফেসবুক ফিডে আসছে, দিস পার্সন কে অমুক। তো হি সেই, তোমাকে না দেখলাম ওনার সঙ্গে তুমি আলাপ করতেছো, ওই যে ঐকমত্য কমিশনে আলাপ করতাম, ওনারা বিভিন্ন কথা বলতো, এই ভিডিওগুলো ওরা দেখতো, দেখে বলতেছে হি ইজ সেইং সামথিং 160 ডিগ্রি অল্টার। আগে কি কইছে এখন কি বলে? আরে আগে বলছে গণভোটে যে রেজাল্ট হবে, রেজাল্ট যদি হাস্যচক হয় তাহলে প্রত্যেক সংসদ সদস্য এবং সংসদের উপর এটা মেনে নিতে বাধ্যকর হবে। এটা ছিল আগের কথা। এইবার এসে বলছে যদি সংসদ বসে, যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি সেইটা করা হয়, তখন ভেবে দেখা যেতে পারে কি করা যায়। এর মাধ্যমে সবচাইতে বড় অসুবিধা যেটা হয়েছে এটা হলো জুলাই অভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদের মধ্যে অনাস্থার পরিবেশ তৈরি হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ দি মেইন ড্যামেজ। এটাই হবে জাতির জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ। একটা ফ্যামিলি কার্ড আপনি দিলেন কি দিলেন না, এটা একটা টাকা পয়সার ব্যাপার, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কেন্দ্রিক যে অভ্যুত্থানের বৃহত্তর শক্তিগুলো তাদের মধ্যে যদি অনাস্থার পরিবেশ তৈরি হয়, এইটা ওই শীত কেটে চুরিতে ঢোকার পরে মালপত্র নিয়ে দরজা ভাঙ্গে বাইর হওয়ার অবস্থার একটা দশা এখানে দেখা দিতে পারে। আমি এই মামলাটা হওয়ার পরে সরকারপন্থী বড় বড় আইনজীবীর সঙ্গে দেখা করেছি। দেখা করে আমি জিজ্ঞেস করেছি আপনি কি জানেন এই মামলা হয়েছে? কয় না, আমাদেরকে কেউ তো কনসাল্ট করেনি। আরেকজনকে জিজ্ঞাসা করলাম এটার সঙ্গে কি আপনি আছেন? বলে না, আমাদেরকে তো কেউ বলে নাই। যে তাহলে এই মামলা করলো কে? মামলাটা ডিজাইন হয়েছে কোথা থেকে? কে কোর্টে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো? কয় যারা করছে তাদের সাথে গিয়ে যোগাযোগ করেন। আমি 100% শিওর সরকারের মধ্যে এই ধরনের মামলা মোকদ্দমা কেন্দ্রিক জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার ব্যাপারে এক ধরনের কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনের অভাব আছে। বিশেষ কোয়ার্টার, বিশেষভাবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করা হোক, এটা না চেয়ে কারো কারো ব্যক্তিগত খায়েশ কিংবা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আধিপত্যবাদের মতো আমাদের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের বাস্তব নমুনা দেখা যাচ্ছে। তো আমি অনুরোধ করব, আমাদের সকলের দায়িত্ব হবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে। এখনই মনে হয় সরকার দলীয় পার্লামেন্টারিয়ানরা, বিরোধী দলীয় পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে বসে মিটিং করছেন। ভিতরে এবং বাইরে আমাদের সকলের, আর কোর্টের ভিতরে তো আমরা আছি, যতটুকু আমাদের জীবন আছে, যত সময় আমাদের নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত জুলাই সনদ আইনের দৃষ্টিকোণ থেকে অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারবে। এর বিরুদ্ধে যত ফাইট করতে হয় আমরা শেষ পর্যন্ত ফাইট চালিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এর বাইরে এখানে যারা নেতৃবৃন্দ আছেন, বড় বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এনসিপি এখানে মনে হয় আসে নাই, সকলে মিলে এই জিনিসটাতে কখনোই ছাড় দেওয়া ঠিক হবে না। এটা এমন, লাস্ট কথাটা হলো আমার এটা, সাংবিধানিক সংকট তৈরি তারাই করছেন। আচ্ছা বলেন, গণভোট যে অনুচ্ছেদে আছে, একই অনুচ্ছেদে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কথা বলা আছে। তো গণভোট অস্বীকার করলে জাতীয় সংসদের নির্বাচনে কি হবে? আসলে কি এই জিনিসটা ওনারা চিন্তা করছেন না? নাকি আসলে অতি চিন্তা করতে গিয়ে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা কি কম বোঝার ফল নাকি অতি বোঝার ফল? এই দুইটার মাঝখানে উত্তরটা এরকম আসে যে মনে হয় এটা সম্মিলিত কোনো বুঝ জ্ঞানের ফল না। যদি সম্মিলিত কোনো বুঝ জ্ঞান হইতো, কনসালটেশন হইতো, আলোচনা হইতো, থ্রেড বেড ডিসকাশন হইতো, তাহলে অন্তত এই ধরনের পদক্ষেপ নিতে পারার কথা নয়। তো এই জন্য আমাদের সকলের দায়িত্ব হবে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক যে সমস্ত বাধা নিষেধ আছে, এই বাধা নিষেধকে ওনারা যেভাবে ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যা থেকে বেরিয়ে আসতে হবে। এটা সঠিক ব্যাখ্যা না। আমরা